মধ্যে এখন কোরআন ও হাদিস থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা রাখবেন দাদাপুরের এই কৃতি সন্তান হাফেজ মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। হাফেজ মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। রফিকুল ইসলাম সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله হে রাসূল আপনার জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে হে রাসূল আপনার জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পাক দরবারে,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পবিত্র রজবুল হারাম শরীফ মাস ওনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবের ঘোষণাকৃত স্থান দুনিয়ার জান্নাহ রিয়াদুল জান্নাতের মধ্যে আমাদেরকে আসার বসার এবং কিছু নসিহত শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পাক দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানে আকায়ে নামজার তাজে তারি মদিনা সরকার দো আলম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একবার দরুদ ও সালাম শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল মাজিদ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কালামুল্লাহ শরীফকে বান্দার হেদায়েতের জন্য, বান্দাকে অন্ধকার যুগ থেকে অন্ধকার থেকে আলোর পথে সিরাতুল মুস্তাকিমের পথে আনার জন্য প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনার উপর পবিত্র কালামুল্লাহ শরীফকে আমি নাজিল করেছি, পবিত্র কালামুল্লাহ শরীফকে আপনার উপর আমি অবতীর্ণ করেছি। এই কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছি এই জন্য যাতে আপনি মানুষদেরকে অন্ধকার যুগ থেকে, জুলমাত থেকে নূরের পথ, আলোর পথ নিয়ে আসতে পারেন, যাতে এই অন্ধকার মানুষগুলোকে, জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে আসতে পারেন। সেজন্য এই কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে কি জন্য নাজিল করেছেন? দিশেহারা জাহিলিয়াতের যুগে, অন্ধকারাচ্ছন্নর যুগে যে সমস্ত মানুষ পতিত, তাদেরকে অন্ধকারের যুগ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এই কিতাবটি এমন একটি কিতাব, এই কিতাবের সমতুল্য দুনিয়ার কোনো বই, কোনো কিতাব হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। যেমন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক তেমনি সমস্ত কিতাবের ঊর্ধ্বে পবিত্র কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার মানুষ জেনে রেখো, এটি এমন একটি কিতাব যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আর এই কিতাবটি হলো যারা হেদায়েত চাই, মুত্তাকি হতে চায়, তাদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। যারা হেদায়েত চাইবে, যারা পথ প্রদর্শক, মুত্তাকি হতে চাইবে, তাদের জন্য এই কিতাবটাই গাইডলাইন। সুবহানাল্লাহ। এবং এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে বলছে, ও দুনিয়ার মানুষ, জেনে রেখো আমি তোমাদের নিকট যে কিতাবখানা কোরআনুল মাজিদকে নাজিল করেছি, এই কিতাবের মধ্যে নিয়ে, এই কিতাবটা নিয়ে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে, এই কিতাব নিয়ে যদি তোমাদের মনে কোনো সংশয় থাকে, তাহলে দুনিয়ার মানুষ তোমাদের সমস্ত সাহায্যকারীকে ডাকো, তোমাদের যত সাহায্যকারী আছে সমস্ত মানুষকে ডাকো, যদি চাও জিন জাতিকে ডাকো, সকলকে একত্রিত করো এবং আমি এই কালামুল্লাহ শরীফ যে নাজিল করেছি, এই কালামুল্লাহ শরীফের মতো একটি সূরা নাজিল করো, একটি সূরা বানিয়ে দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিচ্ছেন যে তোমরা যদি এই কালামুল্লাহ শরীফ নিয়ে সংশয়ের মধ্যে থাকো, সন্দেহের মধ্যে থাকো, তাহলে একটি ছোট্ট একটি সূরা বানিয়ে দেখাও। সূরা নয়, একটি আয়াতকে তোমরা বানিয়ে দেখাও। কেউ পারবে বলেন তো? কোনোদিন কেউ পারবে না। মক্কা শরীফে যখন এই আয়াত শরীফটি নাজিল হয়ে গেল, মক্কার একটি কাফের আল্লাহর চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে গেল, চ্যালেঞ্জ নিয়ে সে একটি সূরা বানাইতে গেল, আয়াত বানাইতে গেল। বলুন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট একটি সূরা কাউসার, সবচেয়ে ছোট্ট সূরা কি? সূরা কাউসার। সে একটি আয়াত শরীফ বানাইতে গেল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। সে তিনটা আয়াতের পর একটি আয়াত বানালো যে লাইসা হাযা মিন কালামিল বাশার। এই আয়াতটা সে মিলালো, কিন্তু কে কি মেলালো দেখেন,
এই আয়াতটা কোরআনের পক্ষেই চলে গেল। বলুন সুবহানাল্লাহ। যে লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কিতাবটি, এই কথাটি, এই কালাম আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কোনো মানুষের হতে পারে না, কোনো বাশারের হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা কি কোনো মানুষের বলেন তো? কোনো মানুষের নয়। ঠিক বানাইতে গেল কিন্তু সেটা কোরআনের পক্ষেই চলে গেল। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি পাওয়ারফুল কিতাব, কোরআন এমন একটি পাওয়ারফুল কিতাব। বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই কিতাবটা হলো আমাদের জন্য গাইডলাইন, আমাদের জন্য পথ প্রদর্শন। এবং দুনিয়াতে কেউ যদি কোনো দিন চাই কোরআনটাকে মুছিয়ে ফেলবে, দুনিয়ার মুখ থেকে সরিয়ে ফেলবে, কোনো দিন পারবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। দুনিয়ার মানুষ জেনে রেখো, আমি তোমাদের নিকট যে কোরআনুল মাজিদকে নাজিল করেছি, আমার জিকির, আমার স্মরণ নাজিল করেছি, এই কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। সুবহানাল্লাহ। যেটার দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেন, সেটার দায়িত্ব সেটাকে কোনো বান্দা মুছে ফেলতে পারে? বলেন তো, পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময় থেকে আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্তও পারবে না। বলুন সুবহানাল্লাহ। কাফেররা যখন এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তখন তারা কি করত? বিভিন্ন কথা বলতো, বিভিন্ন শব্দ করত, যাতে মানুষ শুনতো না। মানুষকে ডেকে ডেকে বলতো, এই মুহাম্মদের কাছে যেও না, কোরআন শোনো না। বলুন নাউযুবিল্লাহ। যতই বলেছে কোরআনের প্রেমিক ততই বেড়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য শেফাও দিয়ে দিয়েছেন। বলুন, কোরআনটা হলো উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের জন্য এই কোরআনটা হলো রহমত, তাদের জন্য কোরআনটা হলো শিফা। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের জন্য কোরআনটা রহমত, তাদের জন্য কোরআনটা হলো শিফা। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এবং যারা কোরআনের বিপক্ষে, যারা মুশরিক, তাদের জন্য কোরআনটা ক্ষতির কারণ। বলুন নাউযুবিল্লাহ। কারণ কোরআনের ভালো ভালো কথা তারা মানতে চায়, কিন্তু কোরআন যেটা বলে পরিপূর্ণভাবে তারা মানতে চায় না। বলুন নাউযুবিল্লাহ। আজকে আমরা ভালো যেই কোরআনের কথাগুলো সেগুলো মানি, তাছাড়া মানতে চায় না। যদি সুদের কথা বলা হয়, সুদ খাইতে নিষেধ করা হয়, ওই কথা যদি আমাদের বিপক্ষে চলে যায়, ওইটা আবার মানতে চায় না। ঘুষ খাইতে নিষেধ কথা বলতে হলে ওইটা আমাদের বিপক্ষে চলে যায়, ওইটা মানতে চায় না। গান বাজনা নিষেধ করতে বললে ওইটা আমাদের বিপক্ষে চলে যায়, ওইটা মানতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের জন্য কোরআন হলো রহমত, তাদের জন্য কোরআন হলো সহজ, তাদের জন্য কোরআন হলো নূর, হেদায়েতের পথ। কিন্তু পক্ষান্তরে যারা মুশরিক, যারা ঈমান নাই, যারা বেঈমান, তাদের জন্য কোরআনটা হলো ক্ষতির কারণ। বলুন নাউযুবিল্লাহ। আমরা মুমিন কিনা বলেন তো? আমরা হলাম মুমিন। সেজন্য মুমিন যারা, তারা যখন কোরআন তেলাওয়াত শোনে, তাদের অন্তরটা আল্লাহ পাকের ভয় ভীতিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তার যখন কোরআন শোনে, তখন তাদের ঈমানে, তাদের অন্তরে ঈমান পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের অন্তরটা তখন ভীত সন্তুষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভয়ে তাদের অন্তরটা ভীত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের অন্তরটা কি হয়? আল্লাহ পাকের ভয়ে ভীত সন্তুষ্ট হন। কারণ ঈমানদাররা সব সময় ভয় করে কাকে বলেন তো? আল্লাহকে। তারা রাতের গভীরে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদাই করে। বলুন সুবহানাল্লাহ। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কোনো কিছু তারার চাই না। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা আল্লাহ পাকের প্রেম ছাড়া কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? তারা রাতের অন্ধকারে ওঠে, আল্লাহ পাকের সিজদায় দাঁড়ায়, আল্লাহ পাকের সঙ্গে মিরাজ করে, নামাজে চোখের পানিতে অশ্রু ভিজিয়ে দেয়, যায় নামাজ ভিজিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। এরাই হলো মুমিন, এরাই হলো মুত্তাকি, বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই কালামুল্লাহ শরীফ এমন একটি কিতাব, এই কালামুল্লাহ শরীফ এমন একটি হেদায়েতের বস্তু, এমন একটি হেদায়েতের কিতাব, যে কালামুল্লাহ শরীফের কাছে আসবে সেই কালামুল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সেজন্য কোরআনের কাছে আমাদের আসতে হবে, ঠিক কিনা বলেন? কাফেররা দিনের বেলা মানুষকে নিষেধ করলো যে কোরআন শোনো না, এই মুহাম্মাদের কোরআন শোনো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের অন্ধকারে ঘরের দরজা মেরে তিনি কোরআনুল কারীম পড়তেন, তখন এই কাফেররাই আবার তার ঘরের চারপাশে গিয়ে কি করতো? কোরআন শুনতো, বলুন সুবহানাল্লাহ। যে দিনের বেলা নিষেধ করে সেই আবার রাতের বেলা কোরআন শোনে, সুবহানাল্লাহ। কোরআনটা এত মধুময়, এত মধুময়, এত আশ্চর্য, এত তাআজ্জুব বিষয়, এই কোরআনের কাছে যে আসে তার অন্তরটা বিগলিত হয়ে যায়, সুবহানাল্লাহ। সেজন্য কোরআনের কাছে আমাদের আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কোরআনটা যেমন তোমাদের জন্য রহমত, এই কোরআনটা তোমাদের জন্য রহমত, তোমাদের বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আছে, যখন বিপদে পড়ো কোরআন পড়ো, রক্ষা করার মালিক আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। হাবিব আমার, আপনি যখন বিপদে পড়ে যান আপনি তখন কোরআন তেলাওয়াত করুন, আপনি যখন হতাশগ্রস্ত হয়ে যান তখন আপনি কোরআন তেলাওয়াত করুন। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আমি ওই কাফেরদের আপনার মাঝে একটি পর্দা দিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ যখন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এই সূরাটি যখন নাজিল হলো, যে আবু লাহাব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ঠিক কিনা বলেন? এই সূরাটি যখন নাজিল হলো নও মুসলিমদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী উম্মে জামিল তিনি যখন শুনলেন, তখন তিনি ভাবলেন যে কি মুহাম্মাদের এত সাহস, আমার স্বামীর নামে বদনাম রটায় বেড়াই, আজকে মুহাম্মাদেরকে আমার কি বলুন, নাউযুবিল্লাহ। সে এতটা রাগান্বিত হয়ে গেল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মারার জন্য সে বের হয়ে গেল, বলুন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটি স্থানে বসেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু লুকায় যান, আপনি একটু আড়াল হন, ওই যে উম্মে জামিল আপনার চাচী আছে ও আপনাকে অপমান করবে, আপনি একটু আড়ালে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আসতে দাও, তারপর দেখো কি হয়। উম্মে জামিল চলে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন। এবার উম্মে জামিল যখন চলে আসলো, উম্মে জামিল এসে বলে, হে আবু বকর, তোমার মুহাম্মদ কই, আমাকে দাও, তোমার নবী কই, তোমার মুহাম্মদ কই, আমার কাছে দেখাও, তার একদিন কি আমার একদিন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাশেই বসে আছে, সুবহানাল্লাহ, কিন্তু তাকে দেখতে পায় না। কি জন্য দেখতে পায় না? ওই যে আল্লাহ পাক বললেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন বিপদে পড়ে যান তখন কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে আমি আপনার এবং কাফিরদের মাঝে একটি পর্দা দিয়ে দেব, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে জামিল এসেছিল মারতে, কিন্তু ওনার চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা দিয়ে দিলেন, যার কারণে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না, বলুন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? বিপদে পড়লে বাঁচায় কে বলেন তো? বিপদে পড়লে বাঁচায় কে? তবে আল্লাহর কাজ করতে হবে। বিপদে পড়লে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে বাঁচাবে কে বলেন তো? আল্লাহ পাক। কারণ এই কোরআনটা উম্মতের জন্য রহমত, কোরআনটা উম্মতের জন্য শেফা। আপনার একটা অসুখ হয়েছে, বিসমিল্লাহ বলে পানিতে ফু দিয়ে খেয়ে নিন, ঈমান যদি থাকে ওই পানিতে আল্লাহ পাক আপনার শিফা দিয়ে দিবে। আপনার অসুখ হয়েছে, যত বড় ব্যাধি হোক না কেন, সূরা ফাতিহা শরীফ, যেটা হলো সমস্ত রোগের জন্য রোগ মুক্তি বলা হয়,
সুবহানাল্লাহ। এই সূরা বিপদে পড়েছেন, অনেক বড় অসুখের মধ্যে পড়েছেন, সূরা ফাতিহা ঈমান যদি থাকে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খেয়ে নেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন একটি কিতাব, এই কোরআনের সংস্পর্শে যারা আসে তারা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন যাদের নিকট যায়, কোরআন যাদের কাছে আসে তারাই মর্যাদাবান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআনটা এখন এই কাপড়ের উপর আছে, এই কাপড়টা মর্যাদাবান হয়ে গিয়েছে। এই কোরআনটা যে রেহালের উপর থাকে সেই রেহালটা মর্যাদাবান হয়ে যায়। কোরআনটা যেই মানুষের দেহের মধ্যে থাকে, সিনার মধ্যে থাকে, সেই সিনাটা মর্যাদাবান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করতে চাইলেন সর্বপ্রথম জাবালের উপর, পাহাড়ের উপর। পাহাড় নিতে পারলো না। পাহাড় বলল আমার উপর যদি নাজিল করা হয় তাহলে আমি পাহাড় তুলার মতো উড়ে যাব, আমি নিতে পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বহন করলেন, এই অন্তরটা বহন করলেন, আমাদের অন্তরটা বহন করলেন। সেজন্য এই কোরআন যে অন্তরে যাবে সেই অন্তরটা সম্মানিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আরে মসজিদের বারান্দায় যখন দেখো হুজুর বলে আলিফ, ছাত্র বলে আলিফ, হুজুর বলে বা, ছাত্র বলে বা, হুজুর বলে তা, ছাত্র বলে তা, এই ছোট্ট মানুষ এই হুজুর যে আলিফ বা তা শিখাইতেছে, আরে তোমাদের দুনিয়ার মানুষের কাছে যাই হোক না কেন, জেনে রেখো দুনিয়ার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সকলের মধ্যে এই মানুষটি উত্তম। সুবহানাল্লাহ। কারণ কোরআনের সংস্পর্শে তারা, কারণ কোরআনের সংস্পর্শে যারা, যে কোরআন পড়ে সেও সম্মানিত, যে কোরআন পড়ায় সেও সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনের পাশে আসা, কোরআনকে বোঝা এবং কোরআন নিয়ে আমল করা, কোরআন নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।